মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা, সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে। কেউ একজন অতি উৎসাহী হয়ে নিজের জায়গা থেকে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে মানে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে অনেকে অন্যায় নির্দেশও পালন করছে। এই কাজগুলা যারা করছে, অন্যায়কারী মানে অন্যায়কারী, সে যদি পুলিশের হয় পুলিশেরই, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশ তার যদি বিচার না হয়, তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। যে দোষী তার বিচার হইতে হবে। এবং এই যে কথাগুলো এখানে বলছেন নামগুলা, এটা অবশ্যই আপনার মিডিয়া দিবেন। এরপরে তার উপরে যদি কোনোভাবে চাপ আসে, আপনার সাথে থাকবেন, আমরা আছি। এসব কালপ্রিটগুলা যেভাবে দেশে একটা হত্যাযজ্ঞ ক্রিয়েট করছে, এই কালপ্রিটগুলা যদি আবার পরবর্তীতে এই মানুষগুলোকে মানসিকভাবে একটা চাপে রাখে, তাহলে মনে রাখবেন আপনিও কোনো না কোনো দিন এটার শিকার হবেন এবং সেদিন আপনি অসহায় হয়ে পড়বেন। সেই প্রত্যেকটি জেলায় আমরা যাব। আমাদের মেইন উদ্দেশ্য এটি যে যারা আসলে এই আন্দোলনে ছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের সাথে কথা বলা, আমাদের যে ভাইরা নিজের জীবন দিয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলা, অবস্থা জানা, আমরা কি করতে পারি, কিভাবে পাশে থাকতে পারি, সেই বিষয়গুলো জানা। এবং আমাদের যে আহত ভাইরা রয়েছেন, অনেকে গুরুতর আহত, অনেকের এখনও চিকিৎসা প্রয়োজন, অনেকে হয়তো বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করেছেন, সেই বিষয়গুলোতে আমরা কী করতে পারি এটা নিয়ে আসলে কথা শুনতে এসেছি। আমরা প্রায় 10 জনের একটি টিম এসেছি ঢাকা থেকে। তো আমরা আসলে এই বিষয়গুলোই শুধু শুনবো। আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে বলি, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, এটা সত্যি, আমাদের স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে এই প্রসেসগুলো যত দ্রুত হওয়া উচিত ছিল, স্টেপগুলো যত দ্রুত নেওয়া উচিত ছিল তত দ্রুত নেওয়া হয়নি। এবং তারপর আমরা আমাদের জায়গা থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার দুইটা আলাদা জায়গা, আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত আমাদের যারা 2 জন শিক্ষার্থী প্রতিনিধি আছে তাদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করছি যে এই দ্রুত স্টেপটা নেওয়া প্রয়োজন। অনেক ভাইয়ের আসলে চিকিৎসা দরকার, কিন্তু আর্থিক সমস্যা রয়েছে। আবার অনেকে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করিয়েছেন, ওই ঋণ শোধ করার প্রয়োজন। আমার অনেক শহীদ ভাইয়ের পরিবার রয়েছে যারা তাদের উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তাদের এখন পরিবারের একটা নাজুক অবস্থা। সেই জায়গা থেকে আমরা মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বলছি যে যত দ্রুত, প্রথম কথা হচ্ছে অবশ্যই আমার ওই ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের এবং বীরের মর্যাদা দেওয়া এবং তাদের জন্য একদম দীর্ঘমেয়াদে, স্থায়ী মেয়াদে একটি যে আর্থিক যে একটি সহযোগিতা, এটা একদম প্রয়োজন। 1971 সালে যে মুক্তিযোদ্ধারা, তারা যেমন আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবে, তাদেরকে যেন সাপোর্ট দেওয়া, যেমন আমরা সমর্থন করে এসেছি, ঠিক একইভাবে এই 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানেরও কিন্তু এক একজন তারা মুক্তিযোদ্ধা, এক একজন বীর। সো তাদেরকে সেই স্বীকৃতিটুকু দেয়া এবং সেই সহযোগিতাটুকু করা রাষ্ট্রের কর্তব্য। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বলছি যত দ্রুত করা যায়। বাট আমাদেরও একটি নৈতিক দায়বদ্ধতার জায়গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কারণ আমাদের ডাকে আসলে তারা রাস্তায় নেমেছে। তো সেই জায়গা থেকে আমরা এই ইনফরমেশনগুলো জেলায় জেলায় গিয়ে কালেক্ট করছি। অ্যান্ড আমরা আমাদের জায়গা থেকে, আমরা স্টুডেন্ট, সত্যি কথা বলতে আমাদের আর্থিক কোনো সামর্থ্য নেই, বাট আমরা এইটুকু এখন করতে পারছি। মানুষের যে আস্থার জায়গাটি তৈরি হয়েছে, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা সামর্থ্যবান এবং সহযোগিতা করতে চায়, তাদের সাথে আমরা কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি।